দেখেন আপনি বিগত 16 বছর আমাদের সমস্ত প্রতিষ্ঠানগুলো আহ, যারা বিশেষ করে আইন শৃঙ্খলা বাহিনী এবং বিচার বিভাগ বা অন্যান্য প্রতিষ্ঠানগুলো যেগুলো পেশাদারিত্ব থাকার কথা ছিল সেগুলা তারা পেশাদারিত্ব ছিল না। এবং পুলিশের কথা ইতিমধ্যে আলোচনা হয়েছে, আমাদের আলোচনার মধ্যে এসেছে যে পুলিশ বিগত 16 বছর তাদের পেশাদারিত্ব ছিল না। আজকে পুলিশ কিন্তু মোরালি তারা নৈতিকতা হারিয়ে ফেলছে তারা দায়িত্ব পালনের ক্ষেত্রে। আপনি দেখবেন বিশেষ করে আমাদের চট্টগ্রামে আমরা যে থানাগুলো এখন আছে, আমরা দেখতেছি তারা শুধুমাত্র থানায় বসে তাদের কাগজে কলমে কিছু দায়িত্ব পালন করছেন, আর কিছু গাড়ি দিয়ে তাদের মোবাইল কার্যক্রমগুলো চালাচ্ছেন। পুলিশের যে কার্যক্রমগুলো থাকার কথা আইন শৃঙ্খলা বাহিনী হিসাবে, তারা যেভাবে জনগণের পাশে থাকার কথা, এগুলো তাদের মধ্যে নেই। কারণ পুলিশ বিগত 16 বছরে তাদের যে মানুষের আস্থা তাদের প্রতি থাকার কথা, সেটা আস্থা হারিয়ে ফেলছে মানুষ। এখন পুলিশ দেখলে অনেকে তাদের প্রতি মানে সংক্ষুব্ধ হয়, তাদের প্রতি ক্ষোভ থাকে। এই জন্য পুলিশ এখন স্বাভাবিকভাবে তারা, আগে তো জনগণের নিরাপত্তা পুলিশ দিত, এখন আমার মনে হয় পুলিশের নিরাপত্তা কোথায় এটা পুলিশ ভাবতেছে। কারণ পুলিশ তাদের বিভিন্ন অপকর্মের কারণে আজকে জনগণের কাছে হেয় প্রতিপন্ন হয়ে গেছে। আপনি এটা মনে আছে নিশ্চয়ই আপনার, যে 5ই আগস্টের সরকার পতনের পর বাংলাদেশে আহ, 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 বাংলাদেশের বিভিন্ন মানুষ থানা এবং পুলিশ ফাঁড়িতে ব্যাপক হামলা হয়েছে আমরা দেখেছি। এটা কিন্তু আমাদের ফৌজদারি আইনের ভাষায় এখানে আমাদের দুটি শব্দ আছে, একটি মেলাফাইডি, একটি বনাফাইডি। আমার মনে হয় যারা দীর্ঘদিন ক্ষোভ ছিল পুলিশের প্রতি, তারা ওই ক্ষোভের আক্রোশের কারণে এগুলো সাধারণত করা হয়েছে। কারণ এটাকে মেলাফাইডি বলা যাবে না, এটা বনাফাইডি বলতে হবে। তো এটা কেন হলো? তাদের পেশাদারিত্ব না থাকার কারণে, তারা একটি সরকারের লেজুর ভিত্তির কারণে, অথবা সরকার তাদেরকে বিভিন্ন কারণে ব্যবহার করার কারণে এগুলো হয়েছে। আজকে এই পুলিশ বাহিনী যারা বর্তমানে রয়েছেন, তাদের এই যে প্রশাসন আইন শৃঙ্খলা রক্ষার যে সক্ষমতা থাকার কথা, তারা সম্পূর্ণভাবে হারিয়ে ফেলছে।